এবার মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। মাছগুলো ছেড়ে দেওয়া হলো, এবার সব সিদ্ধ হোক। সব সিদ্ধ হয়ে গেলে জলটাও শুকোবে, তারপরে ফিরে আসছি। এগুলো গাং মোরলা মাছ কিছু নিয়ে নেওয়া হয়েছে, নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। এবার এগুলোকে ভাজা হবে, দেখাচ্ছি। এগুলো এবার ভাজা বসিয়ে দেওয়া হয়েছে, ভেজে নেওয়া হোক, তারপরে তরকারিটা কিভাবে হচ্ছে দেখাচ্ছি। এবার এই তরকারিটা করতে, মাছের এই তরকারিটা করতে কি কি লাগছে, এখানে দুটো মাঝারি সাইজের আলু এইভাবে কেটে নেওয়া, আলু ভাজার মতো করে কেটে নেওয়া। এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নেওয়া, কুচিয়ে নেওয়া। এখানে একটা মাঝারি সাইজের টমেটো, আর এখানে আছে 5-6টা মতো কাঁচা লঙ্কা। এবার এগুলো যে যার মাছের পরিমাণ, ঝালের পরিমাণ এইগুলো অনুযায়ী আপনারা দেবেন। আমরা এখানে এটা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার দেখাচ্ছি। আচ্ছা, এবার এখানে জল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। যে ফ্রাই প্যানে মাছ ভাজা হলো সেখানেই জলটা গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। ততক্ষণে এদিকে এখানে এবার সবজি দিয়ে ওটা কষিয়ে নেওয়া হবে, মশলা কষিয়ে নেওয়া হবে। তার জন্য সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে, এটা মাছ ভাজা তেলটাই। তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে 1/4 টিস্পুন কালো জিরে দেওয়া হলো। এবার লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে, এগুলো চেরা কাঁচা লঙ্কা, আগেই দেখিয়েছি। 6টা মতো চেরা কাঁচা লঙ্কা সব দিয়ে দেওয়া হলো। আচ্ছা, আন্দাজ মতো একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, একটু হলুদ দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হচ্ছে আন্দাজ মতো একটু নুন, পরে কিন্তু আবার নুন দরকার হবে, তখন আবার দেয়া হবে। এবার ঘেটে নেওয়া হচ্ছে, এগুলো সব মাখিয়ে নেওয়া হচ্ছে নুন হলুদ। একটু ভাজা হয়েছে, এবার এই সময় পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে এবার একসাথে ভেজে নেওয়া হবে। যেহেতু এটা কাঁচা আলু, তাই জন্য আলুটাকে আগে একটু ভেজে নেওয়া হলো। পেঁয়াজ আর টমেটো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, গলে যায়, নুন যেহেতু আছে, সেই জন্য এগুলো একটু পরে দেওয়া হলো। দিয়ে এবার একসাথে এগুলো ভাজা হচ্ছে। আচ্ছা, এবার ভাজাটা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, দেখুন অনেকটাই তেল ছেড়ে এসছে। এবার এতে জলটা ঢেলে দেওয়া হচ্ছে। জলটা গরম জল, আমি আগেই দেখিয়েছি। দারুণ রং এসছে, গন্ধ সুন্দর বেরোচ্ছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো মিলে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবারে আস্তে আস্তে আমরা মাছটাকেও ছাড়বো এর মধ্যে, দেখাচ্ছি। এবার মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। মাছগুলো ছেড়ে দেওয়া হলো, এবার সব সিদ্ধ হোক। সব সিদ্ধ হয়ে গেলে জলটাও শুকোবে, তারপরে ফিরে আসছি। এবার রান্না হয়ে গেছে, এবার ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হচ্ছে। আলু সিদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজিও সিদ্ধ হয়ে গেছে, মাছের মধ্যেও ঝোল ঢুকে গেছে। হালকা পাতলা, খুব খেতে ভালো লাগে। একবার এটা করে দেখবেন, অবশ্যই করে দেখবেন। এটা রাতের দিকেও হালকা রান্না হিসেবে খুবই ভালো, দিনের বেলাতেও ভালো। ভালো করে ধনেপাতাটা মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার
ঢাকা দিয়ে দেওয়া হলো আর গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, একটু স্ট্যান্ডিং টাইম দেওয়া হলো, গ্যাস বন্ধ করা হয়েছে। এবার দেখাচ্ছি, পরিবেশন করে দেখাচ্ছি। এবার বাটিতে এটা ঢেলে নেওয়া হচ্ছে। রেডি টু সার্ভ। আজকের মতো রান্না এখানেই শেষ। কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।